সংরক্ষিত হয়নি রাজধানীর 5টি ওয়াটার রিটেনশন পন্ড, ফলে জলাবদ্ধতা কমাতে নেওয়া এই পরিকল্পনা মুখ থুবড়ে পড়ে আছে। একই সাথে আশঙ্কাজনক হারে কমেছে ঢাকার জলাশয়গুলো, ফলে সামনে অল্প বৃষ্টিতেও আসবে আরও ভয়াবহ পরিস্থিতি। এই ছবি রাজধানীর কল্যাণপুরের ডিটেল এরিয়া প্ল্যান বা ড্যাপে পরিকল্পনায় এই জলাশয়টিকে রাখা হয়েছে ওয়াটার রিটেনশন পন্ড হিসেবে, যেখানে জমা হবে ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, কল্যাণপুর ও গাবতলী এলাকার বৃষ্টির পানি। কিন্তু বাস্তবতা হলো, রাজধানীতে থাকা এমন 5টি ওয়াটার রিটেনশন পন্ডের প্রায় সবগুলোরই অবস্থা এমন। বেশিরভাগই দখল হয়েছে নানাভাবে, কোথাও কোথাও দখলদারের তালিকায় সরকারি প্রতিষ্ঠানও। মান বড় ছিল, এখন এখানে টিস্যু কালচার করছে, এখানে আলুর হিমাগার করছে, এন্ড নার্সারি করছে, ওই দিক দিয়ে মেট্রো রয়েল, এই দিক দিয়ে করছে প্রসেসিং, ওই পাশে করছে আপনার সারের গোডাউন। এই জায়গা কমে আসছে, এখন এই জায়গাটা খালি আছে। তথ্য বলছে 1995 সালের ডিএমডিপি এবং 2010 সালের ড্যাপ এ রাজধানীর কল্যাণপুর, গোরান, চটবাড়ি, নাসিরাবাদ, বেড়াইত ও উত্তরখানে বৃহৎ এলাকা জুড়ে রাখা হয়েছে 5টি ওয়াটার রিটেনশন পন্ড। অত্যন্ত বেশি দরকার, কারণ একই মাত্রার বৃষ্টিপাত হয়ে এখন যে পরিমাণ জনভোগান্তি হচ্ছে, এই জনভোগান্তি আপনার অধিকাংশ সিংহভাগ কমিয়ে ফেলা সম্ভব যদি আমরা এই 5টি রিটেনশন পন্ড তৈরি করতে পারি এবং আমরা আমাদের ড্রেনেজ সিস্টেমটাকে ইমপ্রুভ করতে পারি। বিশেষজ্ঞরা বলছেন, এসব জলাশয় সঠিকভাবে সংরক্ষণ করা না হলে সামনে আসবে আরও ভয়াবহ পরিস্থিতি। বৃষ্টিপাতের তীব্রতা কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে বাড়বে, অল্প সময় অনেক বেশি বৃষ্টিপাত হবে। আমরা যদি বর্তমানের যে চিত্র আছে, বর্তমান যে অবস্থায় শহর পরিচালিত হচ্ছে, সেই জায়গাটায় যদি আমরা এই রিটেনশন পন্ডগুলো না করি, শহর আস্তে আস্তে বসবাসের পুরোপুরি অযোগ্য হয়ে যাবে। সম্প্রতি কয়েক ঘন্টার বৃষ্টিতে রাজধানীতে তৈরি হয় ভয়াবহ জলাবদ্ধতা, ডুবে যায় অনেক সড়ক এবং বিভিন্ন স্থাপনাও। 2 সিটি কর্পোরেশন এসব জলাবদ্ধতা কমাতে নানা উদ্যোগের কথা বলছে। আমরা সেটা নিয়ে কাজ করে অতি দ্রুত সময়ের মধ্যে সেই আগামীর জন্য আমরা তৈরি করে ফেলব, যাতে করে এমনিভাবে ভারী বর্ষণ হলেও পানিটা দ্রুত সময়ের মধ্যে যাতে নেমে যায়। ঢাকা শহর এই অবস্থার দীর্ঘদিন মাঝে সৃষ্টি হয়েছে আজকের এই জলাবদ্ধতা, তার মধ্যে খাল বিলগুলো সব ভরাট হয়ে গেছে। গবেষণায় দেখা গেছে, রাজধানীর জলাশয় কমছে ভয়াবহভাবে। বিগত 3 দশকে 20 ভাগ থেকে কমে জলাশয়ের পরিমাণ এখন মাত্র 3 ভাগ। জলাবদ্ধতার অন্যতম একটি কারণ এটিও। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।